নিত্য নতুন ধরনের কারণে মাদক নিরাময় কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদকের ভয়াবহতার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিশু ও তরুণদের মাদক মুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বর্তমানে মাদক সেবন যেন বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দিনে দুপুরে প্রকাশ্যে মাদক গ্রহণ করছে অনেক তরুণ। অধিদপ্তর থাকলেও এদের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যেন নেই কেউ। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আয়োজন করা হয় উৎসব বন্ধন। এতে অংশ নেয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সহ বিভিন্ন সংস্থা। মাদকাসক্ত এটা নিরাময়যোগ্য রোগ না, এটা হচ্ছে ম্যানেজেবল। ইটস এ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিসঅর্ডার। একটা পরিবারের কেউ যদি মাদক নেয় মানে পুরো পরিবারটা তো ধ্বংস হয়ে যায়, তাই না? সো আমাদের অবশ্যই সবার উচিত মাদক থেকে দূরে থাকা। আমরা যেন মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন মাদক মুক্ত থাকতে পারি, কোনো নেশাই যেন আমাদেরকে স্পর্শ না করে। পরে আলোচনা অনুষ্ঠানে নিজের মাদকাসক্তি থেকে উত্তরণের কথা জানান এই তরুণী। এটা কিন্তু একটা সমন্বিত জার্নি, যেটা আমাদের একার পক্ষে কখনো করা সম্ভব না। সেটার জন্য আমাদের সমাজের সাহায্য, আমাদের নিজেদের উইল পাওয়ার এবং আমাদের পারিবারিক সাহায্য সবকিছু আমাদের প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকাসক্তি এখন একটি বৈশ্বিক সমস্যা। মাদকের নতুন নতুন ধরন বা ভ্যারিয়েন্ট এর নিরাময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। নতুন সিনথেটিক, সেমি সিনথেটিক ড্রাগ, যেটাকে এনপিএস বলা হয়, এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত। দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।